আপনি কি জানেন আপনার হাতে থাকা এই শক্তিশালী স্মার্টফোনটি আসলে সাধারণ বালু থেকে তৈরি? শুনতে অবাক লাগলেও আধুনিক বিশ্বের প্রতিটি ইলেকট্রনিক্স ডিভাইসের প্রাণকেন্দ্রই হলো সিলিকন চিপ। চলুন দেখে নিই কীভাবে বালু থেকে এই বিস্ময়কর সেমিকন্ডাক্টর তৈরি করা হয়। সব কিছুই শুরু হয় সাধারণ বালু বা সিলিকা থেকে। SiO2 এই বালুকে প্রায় 2000 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গলিয়ে 99.999% বিশুদ্ধ সিলিকন তৈরি করা হয়। একে বলা হয় ইলেকট্রনিক্স গ্রেড সিলিকন। এই বিশুদ্ধ সিলিকনকে গলিয়ে বিশাল একটি দণ্ড তৈরি করা হয়, যাকে বলা হয় সিলিকন ইনগট। এবার এই ইনগটটিকে হীরার করাত দিয়ে অত্যন্ত নিখুঁতভাবে স্লাইস করা হয়। এই পাতলা চাকতিগুলিকে বলা হয় ওয়েফার। একটি চিপের জন্য এটিই হলো ভিত্তি বা ক্যানভাস। এটি সবচেয়ে জটিল ধাপ, ফটোলিথোগ্রাফি প্রক্রিয়া। আল্ট্রাভায়োলেট ইউভি রশ্মি ব্যবহার করে ওয়েফারের উপরে কোটি কোটি ক্ষুদ্র সার্কিট ডিজাইন খোদাই করা হয়। বর্তমান আধুনিক চিপগুলো এই সার্কিটগুলো মানুষের চুলের চেয়ে কয়েক হাজার গুণ সূক্ষ্ম হয়ে থাকে। এরপর শুরু হয় ড্রপিং। এখানে সিলিকনের বিদ্যুৎ প্রবাহ নিয়ন্ত্রণের জন্য কিছু রাসায়নিক উপাদান মেশানো হয়। এরপর অপ্রয়োজনীয় অংশগুলো রাসায়নিকের মাধ্যমে সরিয়ে ফেলে একটি নিখুঁত ত্রিমাত্রিক কাঠামো তৈরি করা হয়। কোটি কোটি ট্রানজিস্টরকে একে অপরের সাথে যুক্ত করতে সোনার অত্যন্ত পাতলা স্তর বসানো হয়। এটি চিপের ভেতরে তথ্য আদান প্রদানে নিশ্চিত করে। একটি ওয়েফারে কয়েকশো চিপ থাকে। মেশিনের মাধ্যমে প্রতিটা চিপ পরীক্ষা করা হয়। ত্রুটিহীন চিপগুলোকে কেটে নিয়ে একটি সুরক্ষামূলক ক্যাসিংয়ে ভরা হয়, যা আমরা আমাদের কম্পিউটার বা মোবাইল মাদারবোর্ডে দেখতে পাই। বালু থেকে চিপ তৈরির এই যাত্রা বিজ্ঞানের এক অনন্য জয়যাত্রা। আজ এই ছোট্ট চিপটি না থাকলে আমাদের আধুনিক পৃথিবী অচল হয়ে যেত। তো আশা করি আজকে ভিডিওটি দেখে তোমরা সহজেই বুঝতে পেরেছো যে বালু থেকে কিভাবে তোমার হাতে স্মার্টফোনটি এসেছে। তো আজকের মতো এই পর্যন্ত, কথা হবে নেক্সট ক্লাসে।